অভিনেতাদের কাছে প্রচণ্ড একটা ব্লেসিং ব্যাপার যে আমি প্রফেশনে আমার অভিনেতা, কিন্তু আমি সব রকমের চরিত্র করার অপরচুনিটিসটা পাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেদের কাছে নিজেদেরকে প্রচণ্ড ব্লেসড মনে হচ্ছে যে আমি এই চরিত্রটা প্লে করতে পারছি। আর এখন যখন করতে পারছি আইএএস অফিসারের রোল, তখন তো অফকোর্স নিজেকে ব্লেসড মনে হচ্ছে। গতদিনও মা আমাকে বলছিল বাড়িতে যে রিয়েল লাইফে আইএএস অফিসার হসনি, আজকে পর্দায় হচ্ছিস। তো সেটা তো অফকোর্স একটা খুব ভালো লাগার একটা জায়গা। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। গল্প যেহেতু 2 বছর এগিয়ে গিয়েছে, তাই তাদের জীবনেও অনেকখানি চেঞ্জেস এসেছে। একজন তো পলিটিক্যাল লিডার হয়ে গেছে, আর আরেকজন আইএসএস। কি বলবে একটু ক্যারেক্টারটা নিয়ে? মানে এখন যেহেতু চেঞ্জেস এসছে, এখন কিভাবে দেখতে পাবো তোমাদের, একটু যদি বলো। এখন আমরা এই মুহূর্তে লুকে রয়েছি যুব নেতা। আমি আমার এলাকার যুব নেতা ও আইএএস অফিসার। এই যুব নেতা হওয়ার পেছনে মানে কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে যে উনি কেন যুব নেতা হয়েছে। কারণ সে বাবার উপর গুলি চালানো হয় এবং সেটার বদলা নিতে, সেটার প্রতিশোধ নিতে সে কারণ সে এক নেতার পদ অবলম্বন করে। যদি বলি 2 বছর আগে অগ্নির বাবার উপরে অগ্নি চোখের সামনে তার গুলি করা হয় এবং যারা গুলি করে বাবাকে প্রায় মৃত্যুর মুখ থেকে সে বাঁচিয়ে তোলে, কিন্তু বাবা এখন শয্যাশায়ী অবস্থায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মনে হয়েছে যে এটার প্রতিশোধ, কারণ অগ্নি প্রতিবাদী ছেলে, প্রচন্ড একরোখা একটা ছেলে। তো তার সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে যে এই পন্থাটা অবলম্বন করলে সে হয়তো তার বাবার বদলাটা নিতে পারবে, বাবার উপর যে গুলি চালানো হয়েছে সেইটার বদলা নিতে পারবে। কিন্তু এইখানে জায়গায় দেখতে গেলে যে তুলসীর সাথে ক্ল্যাশ হয়। তুলসী বলছে না, এইভাবে হতে পারে না, কিন্তু অগ্নি যেটা ভেবেছে তো সেটা করবেই। তো সেই জায়গা থেকে দেখতে গেলে অগ্নি এখন 2 বছর বাদে অলরেডি সে নেতা হয়ে গেছে। 2 বছর এখানে থেকেছে, গরিব মানুষদের সাথে মিশেছে, পথে ঘাটে গেছে, ক্রাইসিসটা বুঝেছে, যন্ত্রণাটা বুঝেছে যে কি হতে পারে, সাধারণ মানুষের ক্রাইসিসটা কি, যন্ত্রণাটা কি। এবং অগ্নি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড পরোপকারী, মানুষের হেল্প করে এবং যেখানে অন্যায় দেখে সেখানে সে প্রতিবাদও করে অন্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তার মনে হচ্ছে যে সে আশা করি পরপর যত এগোবে সে তার বাবার প্রতিশোধের বদলাটা নিতে পারবে এবং প্রচন্ড ম্যাচিওর হয়ে গেছে। এবং আমাদের যারা রয়েছে, ডিরেক্টর রয়েছে, আমাদের চ্যানেলে রয়েছে, সবাই আমাকে প্রচন্ড হেল্প করছে ক্যারেক্টারটা করতে। এবং একটা তো নিজের স্যাডও থাকে, নিজের প্র্যাকটিস থাকে, যে নিজের একটা মনস্তাত্ত্বিক, নিজের একটা প্রিপারেশন থাকে, সেটা তো অফকোর্স প্রিপারেশন চলছে। তারপর দেখা যাক আগামী দিনে কি হয়। তো আমি প্রচন্ড এনজয় করছি, দর্শকরাও আশা করি খুব এনজয় করবে। এবং তুলসীকেও একভাবে দেখে এসেছিলাম, এখন একেবারেই মানে অন্য রকম ভাবে পুরোপুরি আইএএস অফিসার। কি বলবে একটু যদি চরিত্রটা নিয়ে? চরিত্রটা নিয়ে এখন আমি বলবো যে একেবারে নতুন ভাবে শুরু হয়েছে বলতে গেলে। তুলসী চরিত্র গত 1.5 বছর থেকে আমি একই রকম ভাবে করে এসেছি, আর আজকে 2 বছর পর দাঁড়িয়ে যখন তুলসী আইএএস অফিসার, লুকেই বোঝা যাচ্ছে যে একটা গাম্ভীর্য এসেছে এবং আইএএস অফিসারদের একটা ক্যারেক্টারিস্টিক হয়, জেস্টার হয়, হাঁটা চলা, কথাবার্তা সবকিছু চেঞ্জ হয়। আর সেটাই আমি এখনো প্র্যাকটিস করছি। জাস্ট শুরু হয়েছে, 2 দিন হয়েছে আমাদের শুট শুরু হয়েছে। আইএএস অফিসার রোলটা আমি প্লে করছি, এখনো সেরকম ভাবে নিজেকে গড়ে তুলতে পারিনি। অফকোর্স কিছু ভিডিওস দেখছি, রেফারেন্সেস দেখছি, সেটা দেখে নিজের মধ্যে আইএএস অফিসারের সেই অ্যাটিটিউড, সেই জেস্টারটা আনার চেষ্টা করছি। আর গল্পের দিক থেকে বলতে গেলে প্রচণ্ডভাবে এনজয় করছি, আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড, কারণ নতুন একটা গল্প আসতে চলেছে। অনেক কিছুই এখনো জানি না, জাস্ট কিছুটা পোর্শন গল্প জানি, তো সেটা শুনে প্রচণ্ডভাবে এক্সাইটেড হয়ে গেছি স্বাভাবিকভাবে। আর আশা করবো দর্শকদেরও ভালো লাগবে। আচ্ছা, প্রায় 1.5 বছর ধরে একই রকম ভাবে একটা ক্যারেক্টার প্লে করা, আবার পুরোপুরি চেঞ্জেস, এই বিষয়টা নিজেদের কাছে কতটা, মানে সেইভাবে নিজেকে আবার তৈরি করে নেওয়া কতটা চ্যালেঞ্জিং বা কতটা চাপ মনে হয়েছিল সেই সময়? আমাদের সেই সময় মানে খুব একটা বেশি দেরি হয়নি, আমাদের একদম রিসেন্ট শুরু করেছি, আমাদের এই চরিত্রটা, নতুন চরিত্র শুরু হয়েছে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা যেন এটা ব্লেসিং, অ্যাকচুয়ালি ব্লেসিং। কারণ আমরা চেয়েছিলাম, আমরা অভিনেতারা সবসময় চাই একটা চেঞ্জেস আসুক, একটা নতুন কিছু আসুক, নতুন কিছু অ্যাকসেপ্ট করতে নিজেদের ভালো লাগে, নিজেদের কাছে নিজেরাই চ্যালেঞ্জে পড়ে যাই যে এটা করতে পারবো তো, তারপরে বাকিদের হেল্প থাকে আর নিজের প্রসেসের মধ্যে দিয়ে যাই, সেটা ভালো লাগে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের মনে হচ্ছে যেন আমরা আবার নতুন করে ফেরারি মন শুরু করেছি। আমাদের সেই প্রথম দিন, সেই একটা উত্তেজনা, সেই এনার্জেটিক, সেই গরম ব্যাপার, সেই অগ্নি তুলসীর টক্কর, তো সবটা মিলিয়ে আমরা প্রচন্ড এনজয় করছি, উপভোগ করছি পুরো বিষয়টা। দেখা যাক দর্শকরা উপভোগ করবে, আমি শিওর। তো লুকসেও যথেষ্ট চেঞ্জ হয়েছে, মানে যেভাবে দেখতাম তার পুরোপুরি একদম বিপরীত ভাবে দেখছি। নিজেদের এই লুকটা কতটা ভালো লেগেছে আর কি যখন দেখছি? আর নিজেদের লুকটা তো বড্ড ভালো লেগেছে, বড্ড বেশি ভালো লেগেছে, অফকোর্স ভালো লেগেছে। কারণ নিজের প্রথম একটা চরিত্রের প্রথম যদি দিক বলি সেটা হচ্ছে একটা লুক। কারণ দর্শক প্রথম যেটা দেখবে সেটা দেখতে কেমন লাগছে, ভিজুয়ালি তাকে নেতাদের একটা তো আলাদা লুক থাকে, আমরা যেটা দেখলেই বলতে পারি নেতা। তো সেই লুকটা ডেফিনেটলি অফকোর্স লাগছে। তো আমি এনজয় করছি, প্রচন্ড ভালো লাগছে।
তুলসী? আমারও প্রচন্ডভাবে পছন্দ হয়েছে। অল ক্রেডিট গোস টু অজপাদি এবং সম্পূর্ণা। সম্পূর্ণ right. ওনাদের দুজন ছাড়া হতো না। এই লুকটা যখনই আমি সকাল থেকে এসে প্রচন্ডভাবে চুলবুলি ভাবে থাকি, আমি যেটা হয় সারাক্ষণ লাফালাফি, আগেও তোমরা দেখেছো, বাট যখনই আমি এই শাড়িটা পরি বা এই চুলটা বাঁধা হয়, মেকআপটা করা হয়, তখনই একটা নিজে থেকেই যেন চলে আসছে, একটা ওয়েট চলে আসছে, আমি সবার সঙ্গে হাসবো না, খেলবো না, সেই একটা গম্ভীর ব্যাপার চলে আসছে নিজের মধ্যে। অফকোর্স সেটা লুকের জন্য, লুক অ্যান্ড ফিলের জন্য। তো অফকোর্স প্রচন্ডভাবে এনজয় করছি, খুব ভালো লাগছে নিজেকে। কারণ এতদিন ধরে একই রকম ভাবে তুলসী চুল খোলা, শাড়ি পরে, গয়না পরে, প্রচন্ড সফট একটা মেয়ে। তো সেই দিক থেকে একদম অন্যরকম ভাবে ড্রেস আপ, অন্যরকম ভাবে একটা মেকআপ, চরিত্রটা চেঞ্জ হয়েছে, খুব ভালো লাগছে। এই যে একজন পলিটিক্যাল লিডার আর একজন আইএএস অফিসার, তো নিজেদেরকে রিয়েল লাইফে এরকম এই মানে প্রফেশনের প্রতি কোনো ভালোবাসা রয়েছে আলাদা করে? রিয়েল লাইফে আলাদা করে ভালোবাসা মানে ভালোবাসা সবার প্রতি রয়েছে, কিন্তু রিয়েল লাইফে আলাদা করে ওরকম ভেবে দেখা হয়নি। কিন্তু অভিনেতা না, এটাই একটা মজা, অভিনেতা হওয়ার এটাই একটা অ্যাডভান্টেজ, যে সে এক জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু সমস্ত রকমের চরিত্র প্লে করার ওই অপরচুনিটিটা পায়। এইটা না অভিনেতাদের কাছে প্রচণ্ড একটা ব্লেসিং ব্যাপার, যে আমি প্রফেশনে আমার অভিনেতা, কিন্তু আমি সব রকমের চরিত্র করার অপরচুনিটিসটা পাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেদেরকে প্রচণ্ড ব্লেসড মনে হচ্ছে যে আমি এই চরিত্রটা প্লে করতে পারছি, এবং সেটা কতটা ফুটিয়ে তুলতে পারবো, কতটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারবো, সেটা দর্শকরা আগামী দিনে জানান দেবেন। অফকোর্স এতদিন জানান দিয়ে এসেছেন, আর বাকি যারা রয়েছে তারা প্রচণ্ডভাবে হেল্প করছে। এবার দেখা যাক আগামী দিনে, তো আমার মনে হয় সাকসেসফুল হবে, দেখা যাক। তুলসীর কি এরকম কোনো ছোটবেলা থেকে অফিসার হওয়ার কোনো? আমি খুব সত্যি কথা বলতে, যখন আমি 10-11-এ পড়ি, তখন প্রচন্ডভাবে ইউপিএসসির আমি ইন্টারভিউস দেখতে খুব পছন্দ করতাম, আমার খুব ইন্টারেস্টিং লাগতো ব্যাপারটা। আর এখন যখন করতে পারছি আইএএস অফিসারের রোল, তখন তো অফকোর্স নিজেকে ব্লেসড মনে হচ্ছে। এবং ফেরারি বনে আমি প্রথম থেকেই আমি অনেক চরিত্র করার, অনেক তুলসী চরিত্র, বাট অনেক রূপ ছিল, শেডস ছিল চরিত্রটা, সেটা প্রথম থেকে আমি এনজয় করেছি। লয়ার হয়েছি আমি, পুলিশ অফিসার এমনি হয়েছি, আজকে আইএএস অফিসার। তো অবশ্যই খুবই ভালো লাগছে, আর ব্লেসড ফিল করছি। প্রতিটা রোল চেঞ্জ হতে হতে অনেক শেডস চেঞ্জ হয়ে হয়ে এসেছে। আর গতদিনও মা আমাকে বলছিল বাড়িতে যে রিয়েল লাইফে আইএএস অফিসার হোসনি, আজকে পর্দায় হচ্ছিস। তো সেটা তো অফকোর্স একটা খুব ভালো লাগার একটা জায়গা। রিয়েল লাইফে অনেক কিছু হওয়া যায় না, অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, সেগুলো হওয়া যায় না, বাট আজকে অভিনেত্রী হয়ে সেই সব রোলগুলো আমি প্লে করতে পারছি, সেটা তো অফকোর্স ভালো লাগার জায়গা। তাহলে তো নতুন নতুন আরো চমক আসতে চলেছে, যেহেতু নতুন ভাবে দেখছি তোমাদের। তো এপার বাংলা তার সাথে ওপার বাংলা দর্শকরা তোমাদের প্রচুর ভালোবাসা দিয়ে আসছে সবসময়, কি বলবে তাদের? কিছু বলার নেই আমাদেরকে, কারণ আমরা গত 1.5 বছর ধরে আমরা যে অবস্থায় দাঁড়িয়েছি 2023-এ আপাতকালীন অবস্থায়, যেখানে ধারাবাহিক 5 মাস 6 মাসে বন্ধ হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে আমরা এতদিন ধারাবাহিক করার অপরচুনিটি পাচ্ছি, সুযোগ পাচ্ছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য অডিয়েন্সেস। কারণ তারা সেই অ্যালাউ করেছে আমাদেরকে যে এতদিন ধরে এন্টারটেইন করার আমরা সেই অপরচুনিটিটা পাই। সো থ্যাংক ইউ সমস্ত দর্শককে, আমাদের দর্শককে, ওপার বাংলার সমস্ত দর্শককে, আমাদের দুজনের তরফ থেকে, শুধুমাত্র দুজন না, এন্টায়ার ফেরারি মনের ফ্যামিলির তরফ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে পাশে থেকেছেন, যেভাবে সাপোর্ট করেছেন, প্লিজ আমাদের ওপার বাংলার অডিয়েন্সদের সব কমেন্টস আমি পড়ি, আমি এটা আলাদাভাবে মেনশন করতে চাই। ওপার বাংলার অডিয়েন্সদের সঙ্গে আমার একটা অন্যরকম কানেকশন, কারণ আমি বাঙাল, আমার দাদু বাংলাদেশের, তো সেইখান থেকে একটা অন্য কানেকশন। আমি প্রচন্ডভাবে এনজয় করি আপনাদের সকলের ফিডব্যাক, যারা ওপার বাংলা থেকে আমাদের কমেন্টস করছেন, আমাদের ধারাবাহিকের রিভিউজ দিচ্ছেন, রিয়েলি প্রচন্ডভাবে আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ সো মাচ। অফকোর্স এপার বাংলার মানুষদের তো সর্বদা ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকদিন কালার্স বাংলায় 6:30-র সময় ফেরারি মন দেখতেই হবে অবশ্যই। আর এইভাবেই বিনোদন জগতের আরো নতুন নতুন আপডেট পেতে চোখ রাখতে হবে সিনেপাড়ায়।